মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়ে গেছেন। কয়টি উপদেশ বলেন না কেন আপনার? কয়টি উপদেশ? 10টা। তো তিনি আমাকে এক নম্বরে বলছিলেন যে তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর সাথে কি করবে না? শিরিক। তুমি নিহত হয়ে গেছো, কেউ তোমাকে নিহত করে ফেলেছে, নিহত অবস্থায় তোমাকে জ্বালিয়ে পুড়িয়েও যদি কেউ মেরে ফেলে, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন না কেন? পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরিক করা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, অসম্ভব। সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আল্লাহর সঙ্গে শিরিক করবে। শিরিক এটা এমন একটা গুনাহ যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহর সাথে যদি কেউ কাউকে তুলনা করে তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমার বান্দা যদি আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ যদি আমার কাছে গুনাহ নিয়ে আসে, গুনাহ নিয়ে এসে দাঁড়ায়, তাহলে আমি রব তার থেকে বেশি পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়িয়ে যাব। করেন সুবহানাল্লাহ। তার ওই গুনাহগুলোর মধ্যে যদি শিরিক না থাকে, সে গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তার গুনাহ, তার অপরাধ আসমান ছুঁয়ে গেছে, কিন্তু তাদের ওই গুনাহ, আমার বান্দার ওই গুনার মধ্যে শিরিক ছিল না, আমি রব আরশ পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। করেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলতেছে যে তুমি এক নাম্বার হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকবে, কেউ যদি তোমাকে নিহিত অবস্থায় পুড়িয়েও ফেলে এরপর আল্লাহর সাথে শিরিক করবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি কখনোই পিতামাতার অবাধ্য হবে না। যদি তোমার পিতামাতা তোমাকে ধন সম্পদ না দেয়, তোমার পিতামাতা, তোমার পরিবার পরিজন সমস্ত থেকে যদি তোমাকে ছেড়ে চলে যেতে বলে, সমস্ত কিছু যদি তোমাকে ত্যাগ করতে বলে, এর পরেও তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। কারণ পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে না। মা বাবা থাকতে যেন আমরা তাদের কাছ থেকে দোয়া নিই। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। এক গ্লাসে যদি পৃথিবীর সমস্ত আলেম বিসমিল্লাহ বলে যদি ফু দেয়, পৃথিবীর সমস্ত আলেম, আর একদিকে যদি একজন মা বিসমিল্লাহ বলে ফু দেয়, তাহলে সবার আগে ওই মায়ের দোয়া কবুল হয়ে যাবে। করেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি পিতামাতার মূল্য, তাদের মর্যাদা বুঝতে হবে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে যে তোমরা আমার ইবাদত করো এবং এর পরেই হচ্ছে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবে না। কথা সবাই শুনতেছেন? আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলতেছে যে তুমি কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবে না। কেন? কারণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে তার মধ্যে এবং কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বুঝতেছেন? এবং তাকে যদি কাফেরের ন্যায় যদি হত্যা এবং তাকে কাফেরের ন্যায় হত্যা করা যেতে পারে।
যদি সে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে যাই হোক নামাজ ছাড়া যাবে না। নামাজের প্রতি কোনো অভিযোগ চলবে না। আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি বসে পড়েন। আপনি নামাজ বসেও পড়তে পারেন না, আপনি শুয়ে পড়েন। আপনি শুয়েও পড়তে পারতেছেন, আপনি মনে মনে হলো নামাজ পড়েন, নামাজ আপনাকে পড়াই লাগবে। নামাজের জন্য কোনো অজুহাত চলবে না, কোনো অভিযোগ চলবে না। আপনি এমন এক জায়গায় গিয়েছেন যেখানে উজু করার কোনো পানি নেই, আপনার শরীর অপবিত্র, ফরজ আপনার জন্য গোসল আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে, কোনো পানি নাই, উজু করার মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো কিছুই নাই। ওই অবস্থায় হলেও আপনাকে নামাজ পড়া লাগবে। তার মানে আপনার জীবনে নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। কথা বুঝতেছেন? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কখনোই মদ পান করবে না, নেশাদার দ্রব্য তুমি কখনোই পান করবে না। কেন? কারণ সমস্ত খারাপ এবং সমস্ত অশ্লীলতার মূলই হচ্ছে নেশাদার দ্রব্য। কারণ নেশা করলে মানুষ জেনাও করে। যারা নেশা করে তাদের মাথা ঠিক থাকে না। যারা নেশা করে তারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারে না। অনেকেই নেশা করে এসে মাকে চাচি বলে ডাকে। এরকম নেশাখোর আছে না? আছে। তো সুতরাং নেশা হচ্ছে সমস্ত খারাপ এবং অশ্লীলতার মূলই হচ্ছে নেশাদার দ্রব্য। সুতরাং তুমি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, সাবধান, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? কারণ গুনাহ আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ বাড়িয়ে দেয়। সুতরাং তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। আমাদের জীবনে আমরা সবাই গুনাহগার। এখানে গুনাহ করি না এরকম কোন লোক আছে? বলেন না কেন আপনারা? আছে? সবাই আমরা গুনাহ করেছি, সবাই আমরা পাপ করেছি, সবাই আমরা ভুল করেছি। ভুলের ঊর্ধ্বে মানুষ না। মানুষ গুনাহ করবে, মানুষ অন্যায় করবে, মানুষ পাপ করবে, কিন্তু আল্লাহ বলছে যে সর্বোত্তম পাপী হচ্ছে ওই পাপী যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল করার পর আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তা আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। একজন চোর চুরি করেছে, তো চুরি করার পরে সে নিজের ভুল বুঝতে পেরেছে। যার বাসা থেকে চুরি করেছে তার বাসায় গিয়ে চুরি করা মাল ফেরত দিয়ে মানুষটাকে বলতেছে যে আমি ভুল করে আপনার বাড়ির জিনিস চুরি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আচ্ছা বলেন তো, ওই মানুষটা কি চোরকে ক্ষমা করবে না? বলেন না কেন আপনার? ক্ষমা করবে কিনা? করবে। কেন? কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের অন্যায়, নিজের ভুল চোর বুঝতে পেরে সে তার কাছে গিয়ে ক্ষমা চাইছে। তো সে যদি নিজের ভুল স্বীকার না করত, সে যদি ধরা পড়তো, তাহলে ওই মানুষ কি চোরকে ছাড়তো? এলাকার মানুষ চোরকে ছেড়ে কথা বলতো? বলতো না। তো আল্লাহ এটাই বলতেছে যে তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, কিন্তু তোমরা তোমাদের অন্যায়গুলো, তোমাদের পাপগুলো আমার কাছে এসে স্বীকার করো, আমার কাছে এসে ক্ষমা চাও। তোমরা যদি মৃত্যুর আগে তোমাদের গুনাহগুলোকে আমার কাছে ক্ষমা করে নিতে পারো, তাহলে আমি রব তোমাদের এই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই অন্যায় পাপ কাজ এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যে তুমি কখনোই জিহাদ থেকে পলায়ন করবে না। যদিও তুমি সবাই ধ্বংস হয়ে গেছে, তুমি একাই বেঁচে আছো, এরপরেও তুমি জিহাদ থেকে পলায়ন করবে। কথা বুঝতেছেন? সবাই মারা গেছে, আপনি একাই বেঁচে আছেন, এরপরেও ওই জিহাদ থেকে পলায়ন করা যাবে না। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে যে তুমি তোমার পরিবার পরিজনের প্রতি যতটুকু তোমার সামর্থ্য ততটুকু তুমি তাদের জন্য খরচ করবে। আপনার যতটুকু সামর্থ্য, যতটুকু অর্থ, যতটুকু টাকা আপনার আছে, ততটুকু আপনার পরিবারের জন্য আপনাকে
খাওয়াইতে হবে, তাদের এই খাওয়ানোর কষ্ট দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না পরিবারের প্রতি, আপনার আত্মীয়র প্রতি কখনোই কৃপণতা করা যাবে না। 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল মুআজ ইবনে জাবালকে বললেন যে তুমি তোমার পরিবারের ব্যাপারে তাদের শিষ্টাচার, তাদের আদব কায়দার শিক্ষার ব্যাপারে কঠোর হতে বিরত থাকবে না। কথা বুঝতে পারেন নাই? মানে আপনার পরিবার, আপনার পরিজনের প্রতি আদব কায়দা শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। আপনি বাবা বেঁচে আছেন, আপনার সন্তান কেন টাকুর নিচে প্যান্ট পরে? আপনি তাকে শিক্ষা দিতে কেন পারেন না? দোষটা আপনার ছিল। আপনার সন্তান টাকুর নিচে প্যান্ট পরেছে, আপনার বাবা হিসেবে দায়িত্ব যে বাবা টাকুর নিচে প্যান্ট পরেছে, আজকেই প্যান্ট ছোট করে আসবে, তোমাকে টাকুর উপরে প্যান্ট পরতে হবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনার মেয়ে ওড়না ছাড়া রাস্তায় হাঁটে, আপনার মেয়েকে আপনাকে বলতে হবে যে বাড়ি থেকে যদি বাহির হও তাহলে পর্দা ছাড়া বাড়ি থেকে বাহির হওয়া যাবে না। যদি আপনার মেয়ে বেশি কিছু করে তাহলে আপনাকে কঠোর শাস্তি দিতে হবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে। তো আপনি বাবা হিসেবে যদি এই দায়িত্বগুলো না নেন তাহলে এই দায়িত্বগুলো কে নিবে বলেন? দায়িত্ব তো আপনার ছিল আপনার সন্তানকে মসজিদে পাঠানো, দায়িত্বটা তো আপনার ছিল যে আপনার সন্তানের প্যান্টটা যেন টাকনুর উপরে ওঠে, দায়িত্বটা তো আপনার ছিল যে আপনার ওই মেয়েটাকে পর্দায় রাখার দায়িত্বটা তো আপনার ছিল। আপনি কেন পালন করলেন বলেন? এজন্য পরিবারের ব্যাপারে, আদব কায়দার ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। এখানে কয়জন বাবা আছেন যে নিজের সন্তানকে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? কয়জন বাবা আছেন দেখি, আমি একটু হাতগুলো দেখতে চাই। কখনো কি বলেছেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই দুনিয়ার জীবনের থেকে পরকালের জীবন অনেক সুন্দর? কখনো বলেছেন আপনি? আপনি বাবা হিসেবে কখনো বলেছেন যে বাবা তুমি যেই রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের ইবাদত করো? কিন্তু ওই বাবা তার সন্তানকে বলে যে আজকে যদি তুমি রোজগার করতে না পারো তাহলে আমার বাড়িতে তোমার থাকা লাগবে না, তুমি তোমার রাস্তা দেখো। একটা সন্তানের যখন 20 থেকে 22 বছর হয়ে যায় তখন বাবা তার সন্তানকে এই কথা বলে না আপনাদের সমাজে? তো এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার বাবা হিসেবে আপনার কর্তব্য যে আপনার সন্তানকে মসজিদে পাঠা, আদব কায়দা শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া।